হ্যাঁ বন্ধু, একজন বিজয়ীর মানসিকতার শক্তি। হ্যাঁ, আমাদের অনপ্যাসিভ স্যার অ্যাসমুফারে। আপনিও একজন বিজয়ী। একজন বিজয়ীর মানসিকতা গড়ে তোলা কিন্তু সহজ, আবার সহজও নয়। আপনাকে একটা প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ হতে হয়। আপনার পছন্দসই ফলাফল পেতে কিন্তু কাজ করতে হবে। একজন বিজয়ীর মানসিকতা তৈরি করতে আপনাকে সাহায্য করার জন্য কিন্তু অনেক পদক্ষেপ আছে। আপনি কোথায় যাচ্ছেন এবং আপনি কি চান তা জেনে কিন্তু শুরু করতে হয়। আপনি এটাকে একটা দৃষ্টি বা একটা লক্ষ্য বা একটা গন্তব্যও বলতে পারেন। বলা যাক, আপনি কি অর্জন করার চেষ্টা করছেন। যখন জিনিসগুলি কঠিন হয়ে যায়, তখন আপনাকে চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে একটা কারণের প্রয়োজন হয়। আপনার দৃষ্টিতা প্রদান করে। আপনি যা ফোকাস করেন তা আপনার মন খুঁজে পাবে। আমি এবং আমার ছোট খেলার মতো কিছু খারাপ শটে যত বেশি মনোযোগ দিই, তত কিন্তু আমার পেশিগুলো ভুলভাবে কার্যকর হয়। হ্যাঁ, আপনি ভেবে দেখুন, আপনি যদি একটা কঠিন শটে ফোকাস করা শুরু করেন, আপনার পেশিগুলো কিন্তু প্রায় সঠিকভাবে কার্যকর হয়। তাহলে কি হলো? আপনার দৃষ্টি কিন্তু সংজ্ঞায়িত হলো। হ্যাঁ, এই আপনার দৃষ্টির স্থানের সাথে আপনাকে তখন একটি ফাঁক যে থাকে তা নির্ধারণ করতে হয়। আপনার মাথায় সেই দৃষ্টি আপনাকে খুঁজে পেতে কিন্তু চেষ্টা করতে হবে। আপনি এখন কোথায় আছেন তা নিয়ে ভাবুন। তারপরে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার দৃষ্টি অর্জনের জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য কি দক্ষতার দরকার হয়, সংযোগ মূল্য দরকার হয়, আপনার কি অভিজ্ঞতা থাকতে হবে, বা আপনি যে এখানে আছেন তার জন্য কি অর্জন করতে হবে, এবং সেসবের মধ্যে ব্যবধান আছে কি না দেখতে হবে। এবং সেই ব্যবধান যদি থাকে, সেই বন্ধ করতে কিন্তু আপনাকে কিছু কাজ শিখে নিতে হয়। তাহলে কি করতে হবে? আপনাকে কাজ করতে হবে। সত্যি বলতে, বেশিরভাগ মানুষ কিন্তু সব থেকে বেশি সংগ্রাম করে। কেন? কারণ তাৎক্ষণিক তৃপ্তি কিন্তু পায় না। কাজটা করতে হয়, শেখার জন্য অধ্যয়ন করতে হয়, একজন পরামর্শদাতা খুঁজতে হয়, চেষ্টা করতে হবে, আবার ব্যর্থও হতে হয়। আবার চেষ্টা করুন, ব্যর্থ আর হবেন না। শুধু খনন করে যান। যতটা সময় লাগে তা আপনি চেষ্টা করে যান। সুতরাং কাজের মধ্যে কিন্তু আপনাকে থাকতে হয়। আপনি কিন্তু ছেড়ে যেতে পারবেন না। ছেড়ে দেওয়া কিন্তু কোনো বিকল্প নয়। যত সময় নেয়, আপনি যতই নিরুৎসাহিত হন না কেন, আপনি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, অনেক বিজয়ী কেবলমাত্র জয়লাভ করে কারণ তারা অন্য লোকেদের ছাড়িয়ে যায়। তারা যেখানে ঝুলতে ইচ্ছা করে বা অন্যরা হাল ছেড়ে দেওয়ার পরে দীর্ঘ চেষ্টা চালিয়ে যায়। সুতরাং বিজয়ীর মানসিকতা অর্জনের জন্য প্রস্থান করা কিন্তু বিকল্প হয় না। আপনাকে কিন্তু এই এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে বিলিয়ে দিতে হবে, কিন্তু সেটাই শেষ নয়। সাফল্য হিসাবে কিন্তু আপনাকে অগ্রগতি দেখতে হবে, আলিঙ্গন করতে হবে। আপনাকে কিন্তু সেখানে দেখাশোনা করতে হবে। আপনি যে অগ্রগতি করছেন তার প্রতিফলন থেকে আত্মবিশ্বাস কিন্তু আপনাকে তৈরি করতে। বিজয়ের মানসিকতা একটা প্রক্রিয়া, একটা যাত্রা। অগ্রগতির উপর ফোকাস করে আপনাকে দীর্ঘ পথের জন্য সেখানে থাকতে সাহায্য করবে। তাই ছোট খেলায় ফিরে আমাকে স্বীকার করতে হবে, আমি একই সাথে উত্তেজিত এবং হতাশ ছিলাম। মূল্যায়নের সাথে যে আমার দক্ষতার সেট সেটি নয়, আমার মানসিকতা ছিল, যদি আমি মনে করি আমার দক্ষতার উপর কাজ করা একটা সহজ প্রক্রিয়া হবে, তবে আমি মানসিক খেলায় বিনিয়োগ করার জন্য চিন্তা করব। একটি বিজয়ীর মানসিকতার বিকাশ কিন্তু আপনাকে লভ্যাংশ দিতে পারে প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে। প্রতিবারই কিন্তু আমরা একজন সিইও বা নেতাকে জিজ্ঞাসা করি, কিংবা আমরা সেখানে পাই সেই সিইও সেই নেতাকে। OP360। হ্যাঁ, অনপ্যাসিভ স্যার অ্যাসমুফারে। ধন্যবাদ অনপ্যাসিভ, ধন্যবাদ আমার অনপ্যাসিভিয়ান ফ্রেন্ডস।